বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম তোমাদের সামনে সুন্দর মিষ্টি একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে সকাল 5:30। এখন থেকে আমি আমার নিউ ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর বাড়ির সবাই এখনও ঘুমাচ্ছে। আমার এখন ঘুম হয়ে গেছে অনেকক্ষণ, কেননা যেহেতু কালকে রাত্রে আমার ভিডিওটা এডিট করা হয়নি, তো সেহেতু বুঝতেই পারছো ভিডিও এডিট করার মাথায় ভীষণ চাপ ছিল। তো 5:45টার সময় ঘুম থেকে উঠে ভিডিওটা এডিট করলাম। এবার নিজেকে নিজে অনেকটা নিশ্চিন্ত লাগছে। আর এখন যেহেতু মেয়ের বেলায় স্কুল, তো সেহেতু অতটা তারা নেই। আর নয়তো অন্যদিন যেমন 6টা 5-10-এর মধ্যে যতটা পারি কাজ কমপ্লিট করে মেয়েকে আবার 6:30টার মধ্যে স্কুলে পাঠানোর তারা ছিল। এখন আর তো সেটা নেই। তো যাই হোক, চলো বন্ধুরা, আমার কাজ বাজে হাত দেওয়া যাক। কাজ বাজ তো কিছুই হয়নি, আমার পিছনটা দেখে বুঝতে পারছো এখন আমি দরজাই খুলিনি ঘরের। তো চলো কাজ বাজে হাত দিয়ে আর তোমরাও আমার সাথে থাকো, কাজ করি আর গল্প করি। চলো দেখো, এদিকের বাসি আসি কাজ কিন্তু আমার কমপ্লিট। এদিকটা আজকে মুছে নিয়েছি সকালবেলায়, উঠান ঝাঁটানো, বাসি নাকি চেঞ্জ করা হয়ে গেছে। আর এদিকে রান্নাঘরটা আমি ঘুম থেকে উঠেই পরিষ্কার করি। এদিকে কড়াই কাদা লাগানো হয়ে গেছে কিন্তু এখন এই ব্যক্তিটা ঘুম থেকে উঠতে পারেনি। এতগুলো কাজ বাজ করে ঘরে চলে আসলাম। আমার কাজের মধ্যে বাকি আছে শুধু এক বালতি জামা কাপড় কাচা, আর এদিকটায় ঘর বাড়িটা ছাড় দিয়ে মুছবো, তাহলে হয়ে যাবে কাজকর্ম। আর এদিকে হাত মুখ ধুয়ে নিয়ে ঘরে চলে আসলাম। এদিকে মেয়ে ঘুমাচ্ছে, এখনো ঘুম থেকে উঠেনি। তো চলো এবার বাড়ি বিছনাগুলো গুছাবো। বাবা ঘুম থেকে উঠে গেছে। বাবার বিছনাটা এই বিছনাটা আশপাশ থেকে গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে একটু করে ওদিকে আশিবাসি কাজ খানিকটা কমপ্লিট করে এদিকে মুখ চোখ ধুয়ে হালকা একটুখানি নিজের যত্ন নিতেও চলে আসলাম বন্ধুরা। এদিকে আশিবাসি কাজ বলতে ওই যে ওই দিককারের কাজ বাজ, মানে ওই দিককারের ঘর বাড়ি মোছা, রান্নাঘর পরিষ্কার, উঠোন ঝাঁটানো, এগুলো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর উঠোন কাটান ঝাঁটিয়ে নিয়ে নিজের হাত মুখ ধুয়ে নিয়ে বাসি নাইটি চেঞ্জ করে সোজা চলে আসলাম তোমাদের সামনে ক্রিম মাখতে মাখতে। তারপরে এই ঘরে তো বাবা ঘুম থেকে উঠে পড়েছে, এই ঘরে বিছনা টিছনা তুলে নিয়ে আর এই যে চারিদিকে জামা কাপড় ঝুলছে, তো সেগুলোকে পরিষ্কার করে নিয়ে আর এই যে সিঁড়িটায় বন্ধুরা কী যে বলবো তোমাদেরকে, আমি এই সিঁড়িটা পরিষ্কার করতে করতে পাগল হয়ে গেলাম। কেন জানো, ওপরে করেছে পায়রায় বাসা, আর এত পরিমাণে নোংরা ফেলছে যেটা মানে ধারণারও বাইরে। ওইদিকে সিঁড়িটা পরিষ্কার করে নিয়ে চলে আসলাম সোজা নিজের ঘরে পরিষ্কার করতে। তারপরে এইদিকে কিন্তু মেয়ে বরমশাই দুজনাই বসবস করে ঘুমাচ্ছে। দাঁত মাজি ব্রাশ করবি নে, এনে ব্রাশ নে, ব্রাশটা ধর। চলো 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 তাড়াতাড়ি, আর বই নিয়ে বসবো। এখানে গাই দোয়ান হচ্ছে, আমার মনে হয় সেটাই এখন দেখার জন্য ব্যস্ত। ব্রাশ না করে ব্রাশ করতে করতে দেখিস চটি বাই। এখন যেহেতু মেয়ের আর মর্নিং স্কুল নেই, তাই বেচারিকে আর সকালবেলা বেশি ঘুম থেকে ডেকে তুলি না। ওই 7টা 7:30টার সময় ঘুম থেকে ডেকে তুলি, খানিকটা কিছু খেয়ে নিয়ে তারপরে বই নিয়ে বসে পড়ে। আমার বলতেও হয় না। এদিকে মেয়ে ঘুম থেকে তো উঠে দিয়েছি, তারপরে মেয়েকে ব্রাশটাও করিয়ে দিলাম। বসে আছি কেন জানো, আজকে বরমাসে কাজে যায়নি। বরমাসের তো শরীরটা ভালো ছিল না, কালকে লুজ মোশন হয়েছিল বললাম, ওই কারণে আজকে গেল ইয়েতে কার্টুনে জ্বালানি খানিকটা কিনে আনছিল। বললো যতই কিনে আনো তাও খানিকটা কিনে রাখি, যেহেতু বলেছে মঙ্গলবার দিনকা গ্যাস দেবে, কিন্তু তো বুধ বৃহস্পতিবার 2 দিন হাতে রাখা ভালো। তো যাই হোক, জ্বালানি তো লাগবেই। আর এদিকে ওই জন্য জ্বালানি কিনতে গেল। আর বাড়িতে থাকবে মানে একটু তো চিকেন আনবেই। তো চিকেন কিন্তু সকালবেলা আমি কাঁচকলা আলু ভাতে দিয়ে ভাত দেবো বরমাসাইকে, যেহেতু পেটটা কালকে একটু খারাপ গেছে। পেটটা খারাপ বলতে গ্যাস হয়েছিল। ওই ওদের যে দোকানের সামনে কাজ করে, ওই দোকানের সামনে ড্রেন পরিষ্কার করতে বলছে, ওই গ্যাস গন্ধে এমনি মানে পেটের যেন মনে হচ্ছে ফুলে যাচ্ছে, এই হলো ব্যাপার। তো যাই হোক চলো এবার রান্না করবো। যেহেতু চিকেন আনতে গেছে, চিকেন করবো। আর চুনো মাছ ছিল ফ্রিজে, তো চুনো মাছ দিয়ে পটল দিয়ে একটু রসা টাইপের করবো, দেখা যাক। চলো কখন গেছে বরমশাই বাজারে বাজার করতে, মনে হচ্ছে যেন একেবারে পুরো বাজারটারে তুলে নিয়ে আসবে বন্ধুরা। এখন গেছে তো ওর আবার কেবল আশিপাশি কাজ মনে হয় শেষ হয়েছে। এখন গেছে, এখন বাজে 11:15, আর ও যখন গেছে তখন বাজে মনে হয় 8:05-10, খুব জোর। এখনও বাড়ি আসার নাম নেই। মেয়ে খেয়ে স্কুলে চলে গেল। আমি আশেপাশে কাজ করে নিয়ে খেয়ে নিয়ে কিছু ছাতু শরবত খেলাম সকালবেলা। বরমাসাকে 1 গ্লাস করে দিলাম, আমি 1 গ্লাস খেলাম। তারপরে রান্নাবাড়ির দিকে চুনো মাছের চচ্চড়ি করলাম, তারপরে ছিল আমরা চাটনি করলাম, তারপরে ভাত করলাম, খেলাম, মেয়েকে স্নান করালাম, রেডি করলাম, স্কুলে পাঠালাম। ওর বান্ধবী গেল, ওর বান্ধবী দাদু দিয়ে আসতে গেলো বলে আমি আর গেলাম না আজকে স্কুলে দিয়ে আসতে মেয়েকে। এখনও বাড়ি আসার নাম নেই। কখন আসবে ভগবান জানে। তার একটা ফোন করে দেখি। ফোন করলাম, বললো কাঠ মিলে কাঠ কিনতে গেছে, জ্বালানি। বলছে কাঠের ওই পাল্লায় তুলে দিয়ে বসে আছি, মালিক নেই। কাঠগুলোর যে মালিক নেই। মালিক কোথায় গেছে বলছে দেখছি, আর 10-20 মিনিট বসি, যদি ভালো না হলে আবার পরে আসতে হবে, কিছু করার নেই। বিরক্ত লাগেছে। তা রান্না হয় না, এরকম আধ ঘামচা রান্না করে বসে থাকতে আমার ভালো লাগে না একদম। দেখি কখন আসে, আমি 10-20 মিনিট বসে নিয়ে স্নান করতে যাবো। রান্নাটা হ্যাঁ রান্না করে নিয়ে একবারে স্নান করলে না বেশ ফ্রেশ লাগে। আর না এই উনুন পারে, তাই এমনি গরম লাগে, অসহ্য লাগে, অসহ্য। আর তার মধ্যে ঠান্ডা লেগেছে, কিচ্ছু ভালো লাগছে না। চলো বন্ধুরা একটু পরে আসছি, দেখি বরমশাই কখন আসে, তারপরে আসছি। তো ভাতও এখনো খাওয়া যায় না। আমার বাড়িতে কি যে মাংসটা নিয়ে আসি দিয়ে ভাত খাবো, কখন বাড়ি আসবে? দেরি আছে মনে হয় না? না
এখন কখন আসবে ঠিক আছে, সেই 1 ঘন্টা পরে হতে পারে, 1 ঘন্টা পরে হতে, তুমি রান্নাটা করে ফেলো, যখন আসে আসবে। সারাটা দিন মানুষটা না খেয়ে দিয়ে বসে আছে কাঠ মিলে, আর এদিকে ওই কাকার হাত থেকে এই যে মাংসটা পাঠিয়ে দিল, তোমরা তো দেখলেই। আর এদিকে মাংসটা আমি মশলা টশলা আগেই করে রেখেছিলাম, তো মশলাটা মাখিয়ে রাখলাম। আর এদিকে আলু কাটাও কমপ্লিট। আর এইদিকে এই দেখো বরমশাই অনেকক্ষণ পর প্রায় আমার মাংস অর্ধেক রান্না হয়ে গেছে তখন বাড়ি এসেছে। এদিকে কাঠ দেখলে ওই কাঠগুলো আনার জন্য এতখানি সময়। আর এদিকে আমার মাংস কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে, আর একটু ঝোলটা শুকাবো। তো এইদিকে এই দেখো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে একেবারে স্নান ধান করে চলে আসলাম তোমাদের সামনে। এখন স্নান ধান করে রান্না টান্না করা হয়ে গেছে, এখন শাড়ি পরেছি কেন জানো, এবার যাব মেয়েকে, চলো এবার মেয়েকে স্কুল থেকে আনতে বেরোবো। আর এইদিকে দেখো কেমন টাকফাটা রোদ, এর জন্য বেরিয়েও আবার ঘরে ঢুকে একটা ছাতি নিয়ে চলে এসে না দেখছি এদিকে মেয়ের মিড ডে মিল খাওয়া কমপ্লিট, দিয়ে জল খাচ্ছিল। এদিকে চলো এবার বাড়ি যাই। তুমি ভয়ঙ্কর বিষাক্ত সাপ ঢুকেছে আমাদের বাথরুমে। এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে এই দরজার কোণা থেকে এটা হলো শাঁখামুটে সাপ, প্রচণ্ড পরিমাণে ডেসপারেট, প্রচণ্ড মানে বিষাক্ত সাপ। আর বরমশাই সেটাকে বার করার চেষ্টা করছিল। তো এই দেখো ফাইনালি বের করে দিয়েছে, বের করে দিয়ে নিয়ে কি করবে মানে আমি জানি না। এখন নিয়ে যাচ্ছে ওই জঙ্গলের দিকে, আর এদিকে আমার শ্বশুরও যাচ্ছে। তো প্রচণ্ড বিষাক্ত একটা সাপ। আর এখানে দেখো আমার বড়মশাই এটাকে মনে হয় ফেলে দিয়েছে না কি করেছে আমি জানি না, আমি সামনে আর যাইনি, আমার ভীষণ ভয় বাড়িতে করছে। অতিথি আসছে, তোমাদের সঙ্গে যেটা শেয়ার করা হয়নি, তখন যখন সাপ ঢুকেছে ঘরে তখন তো বচ্চালোকে বরমাসায় সাপটা মারছিল। আর আমি তো একদম এক ছুটে চলে গেছি বাইরের পুরো উঠানে, আমি বাই চান্স যদি আসে ছুটে মুটে যেন আমি দৌড়ে যেতে পারি। আর তখনই দিদি হয়েছে, আমার দিদি হয়েছে উঠানে দাঁড়া রয়েছে, ও হয়েছে উঠানে দাঁড়ায় রয়েছে। বন্ধুরা জানো না তো, একদিকে সাপের উপদ্রব আর একদিকে বাড়িতে অতিথি, কোন দিকে কি করবো বলো। আমাদের ছুটুস বাইরে খেলা করছে, এখন ভাত টাত খাওয়া হয় না, ভাত টাত খাবো, বরমাসে স্নান করে আসলো, এবার ভাত টাত খাবো। আবার কি ভয়ঙ্কর দৃশ্য। আমার এই 7-8 বছর বিয়ে হয়েছে, 7-8 বছরের মধ্যে আমি আজ পর্যন্ত কোনোদিনও দেখলাম না যে আমার ঘরে সাপ ঢুকেছে। এই লাইফে ফার্স্ট, মানে লাইফে বলতে কি 7-8 বছরে আমাদের শ্বশুর বাড়িতে পা দেওয়ার পর ফার্স্ট টাইম। তারপর বাথরুমে তো আমার মেয়ে দেখেছে জানো যে সাপটা ঢুকেছে ঘরে। আমার মেয়ে স্কুল থেকে এসেছে, স্কুল থেকে এসে বাথরুমে হাত পা ধুতে গেছে, হাত পা ধুতে গিয়ে দেখি বাথরুমের যে আমাদের বালতিটা ঠিক এরকমভাবে মানে রোল হয়ে রয়েছে, রোলিং হয়ে রয়েছে। আমার মেয়ে বলছে কি ওমা সাপ, আমি বলছি কি হাট সাপ কোথা দিয়ে আসবে। আমার মেয়ে বড় বড় যে কেঁচোগুলোও বলে কি সাপ, আমি বলছি অনেক বড় কেঁচো, আমি বলছি আর কিছু হবে না জল দিয়ে চলে যাবে। আমার মেয়ে বলছে না না মা ওটা সাপই, তুমি দেখো। তারপর যে গিয়ে দেখতে গেছি দেখছি হ্যাঁ সত্যিকার কেমন হয়ে রয়েছে আমার দেখা, ওটা তাড়াতাড়ি করে আমি হাত ধরে টাইনা নিয়ে চলে আসছি। তারপরে আমি চলে আসার পর আমি বলছি কি আমার মনে হয়, আমি বলছি চুপ কোনো আওয়াজ করবি না। তারপরে আমি ডাক দিলাম ওর বাবা যে দরজা খুলে দেখতে গেছে ও মান নেই, বাথরুমে কোথাও নেই, ওদের কোথায় উদা হয়ে গেল ভগবান জানে। তার খানিকটা পরে আবার আমি বাথরুমে যেতে গেছি, তখন দেখি আবার আমাদের বাইরের দরজাটার কোণা থেকে এরকম ঠিক গলা হয়ে রয়েছে। ভয়ঙ্কর দৃশ্য বন্ধুরা। যাই হোক চলো এখন বাজে 3টে, দিদি এসছে, এবার খুবই আনন্দ পাইছি, কিন্তু যখন ওই এন্ট্রিটা নিল তখন তোমাদের সাথে শেয়ার করতে পারি না। ভয়ঙ্কর দৃশ্য মানে ভয় পেয়ে গেছি বুঝছো তো। আমার দিদি যে আইতে ওইটা দেখে ভয় পাইনি, কিন্তু সাপটা দেখে কোন দিকে যাবো কি করবো। তো যাই হোক চলো ভাত টাত খেয়ে সাথে থাকো, তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ বাবা ভাত মেখে দিচ্ছে, ওদেরকে ওখানে মেয়েকে মেখে দিচ্ছে ওর বাবা, তো এখানে খেয়ে নিক আর আমরা এখানে বসে বলছি এই যে ভাত নিয়ে। দুপুরে মেনুতে আছে চিকেন, একটু পাতলা করে ঝোল, তার সাথে চুনো মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি, আর তার সাথে আমের চাটনি, আমরা চাটনি। একদিকে যেমন বরমাসের বাড়ি থাকাটা আনন্দের কারণ, আর একদিকে বরমাসের বাড়ি থাকাটা বিরক্তিরও কারণ। যদি বলো কেন এই কথা আমার বলার কারণ, এখন দেখো গ্যাস নাই, গ্যাস ছাড়া উনুনে পাকাটি দিয়ে চা করতে ইচ্ছা করে বলো তো, আবার চা খাবে বলছে না শুধু কি 2টা ডিমও ভাজা করবো ইচ্ছা করে বলো। আমি ডিম ফিম ভাজবো না, শুধু চাটাই করবো, চাটা করে দিই বাটি করে। খাওয়ার তো নেশা, যেহেতু দোকানে থাকে সারাদিন 5-6 বার করে চা খায়, সে কারণে চাটাই করে দেবো, কারণ যার যেটা নেশা বুঝতেই পারছো। চলো আর চানাচুর দিয়ে মুড়ি মাখবো। এই দেখো বন্ধুরা, চলো এবার চাপাতাটা দেবো। আর এখানে দিদিরাও বসায় রাখছি গল্প করার জন্য, আর আমাদের চুটুস বসে বসে খেলা করছে। তাই না চুটুস? বললাম কি যে বিরক্ত লাগে না এই উনুন ফুনুনে চা করতে। বন্ধুরা কি তার মধ্যে বরমাসে কি বলছে জানো, বলছে কি ডিম ভাজাও করতে। সম্ভব এই উনুনে কোনোদিনও ডিম ভাজা করা বলো তোমরা? একে হয় না, আবার মাসির দরদ, এরকম একটা ব্যাপার। চলো চাটা করে নি, কোনে মুড়ি মাখবো। এই যে বন্ধুরা নিয়ে নিচ্ছি সন্ধ্যাবেলার টিফিন, এখানে আছে আমার আর আমার দিদির জন্য, আর এখানে আমার বরমাসের জন্য। চলো বরমাসেরটা দিয়ে আসি, উনি আমার ঘরে শুয়ে শুয়ে টিভি দেখছে, বুঝলা বন্ধুরা। নে দুটোর অবস্থা দেখো। ওইটা স্যার বুনুর একটা দে, তুই একটা নে। ওরম দিচ্ছিস কেন? বুনুর এক প্যাকেট দে, বুনুর এক প্যাকেট দে। ওরম করতে নেই, দরজাটা দিয়ে লাইটটা বন্ধ করে। আর নাই আমার মেয়ে আমাকে দিল, কি বলিস? লাইট বন্ধ আছিস না? বাস চলো বন্ধুরা সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই।
এখানে কি করছিস মানে? আজকে আমাকে আর পড়া দেখাচ্ছে না, আজকে মেয়ে চলো ওর মনি এসেছে না, মনির কাছেই পড়বে, আমার কাছে আর পড়বে না, তাই তো? তাই মাম্মা? বায়না আমি রাখতে বাধ্য, আজকে মেয়ে ওর মনির কাছেই পড়বে, আমার কাছে পড়বে না। তো চলো, যে দেবতা যে ফুলে সন্তুষ্ট। আজকের মতন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। যদি ভালো লেগে থাকে পাশে থেকো। আজকের মতো সবাইকে টাটা, দেখাবে কালকে নতুন একটা ভিডিওতে।